সেই আঘাত অনেক সময় অসহনীয় হয়ে ওঠে। আজকে আমি এমনই একটি গল্প পড়ে শোনাব, যেখানে দুই ভাইয়ের এক গভীর সম্পর্কের মধ্যে কি করে দূরত্বের সৃষ্টি হয়েছিল সামান্য এক নালার কারণে। এবং এই গল্প থেকে আমরা কিছু শিক্ষাও নিতে পারবো। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের ছোট গল্প, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ব্যবধান। সম্পর্ক মিলাইয়া দেখিতে গেলে বনমালী এবং হিমাংশুমালী উভয় মামাতো পিস্তুত ভাই। সেও অনেক হিসাব করিয়া দেখিলে তবে মেলে, কিন্তু ইহাদের দুই পরিবার বহুকাল হইতে প্রতিবেশী, মাঝে কেবল একটা বাগানের ব্যবধান। এই জন্য ইহাদের সম্পর্ক নিতান্ত নিকট না হইলেও ঘনিষ্ঠতার অভাব নাই। বনমালী হিমাংশুর চেয়ে অনেক বড়। হিমাংশুর যখন দন্ত এবং বাক্যস্ফূর্তি হয় নাই, তখন বনমালী তাহাকে কোলে করিয়া এই বাগানে সকালে সন্ধ্যায় হাওয়া খাওয়াইয়াছে, খেলা করাইয়াছে, কান্না থামাইয়াছে, কখনো ঘুম পাড়াইয়াছে এবং শিশুর মনোরঞ্জন করিবার জন্য পরিণত বুদ্ধি বয়স্ক লোকদিগকে সবেগে শিরশ্চালন, তারস্বরে প্রলাপ ভাষণ প্রভৃতি যে সকল বয়স অনুচিত চাপল্য এবং উৎকট উদ্যম প্রকাশ করিতে হয়, বনমালী তাহাও করিতে ত্রুটি করে নাই।